পূজা কমিটি এবং ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াত হবার পরে শোক বইতে স্বাক্ষর করার জন্য আমরা সকলেই আসছি এখানে এবং আমরা শোক বার্তা লিখেছি, স্বাক্ষর করেছি এবং ওই শোক বার্তাটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি কান্ডারি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে তার হাতে তুলে দিয়েছে। এই সময়ে বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। তো আমরা দীর্ঘ সময় দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে আলাপ আলোচনা করেছি। আগামী দিনে বাংলাদেশের সামনে যে সমস্ত চ্যালেঞ্জসমূহ আছে, 5ই আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে যে সমস্ত সমস্যাগুলো জাতির সামনে দিন দিন উদ্ভাসিত হচ্ছে, জাতিকে ঐক্যবদ্ধ করে কীভাবে সামনের চ্যালেঞ্জগুলো আমরা পার করতে পারবো সে বিষয়ে আমরা ঐক্যমত পোষণ করেছি। বিশেষত রাজনৈতিক বিষয় এবং আমাদের ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়ে বিভিন্ন জায়গায় যে সমস্ত অত্যাচার নিপীড়নগুলো হচ্ছে, এর মধ্যে নিপু দাসকে কীভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, তারপরে খোকন দাস যাকে আক্রমণ করা হয়েছে সেও আজকে মৃত্যুবরণ করেছে। বিভিন্ন জায়গায় সম্প্রদায়ের বাড়িঘরগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং এগুলো অব্যাহত গতিতে চলছে, কিন্তু কোনো বিচার আচার আমরা দেখতে পাচ্ছি না। সরকারের পক্ষ থেকেও সেই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এগুলো ওনাকে জানানো হয়েছে, যদিও ওনারা জানেন, সব কিছু খবর আছে। তো ওনারা বলেছেন যে তারা এইসব বিষয়ে চিন্তাভাবনা করছে এবং আমাদের যে সমস্ত দাবি দেওয়া আছে সেগুলো তারা তাদের নির্বাচনী ইশতেহারে করবেন এবং বিগত দিনে যে সমস্ত ইশতেহারে বিভিন্ন রাজনৈতিক দল দিয়েছে, বিশেষ করে শেখ হাসিনার আমলে আমরা দেখেছিলাম যে তারা যে দিন বদলের অঙ্গীকার করেছিল সেখানেও দাবি দাবাগুলো ছিল, কিন্তু সেগুলোর ব্যাপারে তারা কোনো সচেষ্ট ছিল না। তারা বলেছেন যে আমরা শুধু লেখার জন্য লিখব না, যেটা লিখব সেটা আমরা অবশ্যই বাস্তবিত করব এবং আপনাদের যত সমস্যাগুলো আছে সেই ব্যাপারে আমরা ওয়াকিবহাল আছি এবং যদি জনগণের ভোটে আমরা সরকার গঠন করতে পারি অবশ্যই আপনাদের সহযোগিতা নিয়ে আগামী দিনে বাংলাদেশ একটা মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তারা আমাদেরকে আশ্বস্ত করেছে এবং আমাদের সর্বাঙ্গীন সাহায্য সহযোগিতা তারা চেয়েছে।